বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, হয়েছে না হয়নি? আমি তাদেরকে বাধাই দেব, ওখানে রাম মন্দির হোক। প্রত্যেক জেলায় একটা করে রাম মন্দির করুন, আমাদের কোনো আপত্তি নেই। কেন? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মন্দিরে আরতি হবে, মন্দিরে পূজা হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে, এটাই তো ভারতের সংস্কৃতি। কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। রাসূলের হাদিসে আছে, তোমরা দেখো না কোন জাতের, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও, তার ধর্ম দেখো না। এটাই হচ্ছে নবীজির আদর্শ। তাই একটা মন্দির হলে আমাদের হিংসা নেই। হিংসা আছে? নাই। আর একটা বাবরি মসজিদ তৈরি করবে, উত্তরপ্রদেশের কোন পাগল ছাগল বলছে হুমায়ুনের মাথা কেটে নেব, 1 কোটি টাকা দিবে, 1 কোটি টাকা দিবে। তা আমার ভাই 1 কোটি টাকা খরচ করছিস কেন? তুই নিজে আয়, এসে নিয়ে যা, ভরতপুরে বাড়ি। এই লোকটাই জানেন 1 বছর আগে কি বলেছিল, যে अगर हिंदुस्तान को हिंदू राष्ट्र नहीं बनाया तो मैं जल समाधि ले लूंगा। जल समाधि माने জানেন? আমি পানিতে ডুবে মরে যাব। সে বলেছিল আমি পানির তলায় চলে যাব। সে মাল এখনো যায়নি, হিন্দু রাষ্ট্র হয়েছে। আর ওই লোকটাই বলেছে আর মাথার দাম 1 কোটি টাকা। ওই লোকটাই, জানি না কে, তাকে সহি বোধ দান করুক আল্লাহ। দেখুন, ইসলামে মুসলমানদের জন্য রাইট হচ্ছে তারা মসজিদ তৈরি করবে। এমন আমাদের একজন জমিয়তের নেতা আছে বড়, আমি নাম করব না, তিনি বলেছেন যে ভাই কাপাসডাঙ্গায় এতগুলো মসজিদ আছে, রেজিনগরে এতগুলো মসজিদ আছে, বেলডাঙ্গায় এতগুলো মসজিদ আছে, মির্জাপুরে এতগুলো মসজিদ আছে, তাহলে আবার মসজিদ তৈরি করার কি দরকার আছে? আমি ওনাকে পরামর্শ দেব, আপনি আমার বাপের বয়সী লোক, আপনি শ্রদ্ধার অনুরোধ করে বলছি, একটা গ্রাম এমন আছে, একটা মসজিদ আছে, দিয়ে কোন রকম ঝগড়া হলো, 2-3টে পাড়া এক জায়গায় নামাজ পড়ে, ঝগড়া হলো, আমরা রবের মসজিদে যেমন চলতো, আমাদের পাড়ায় চাঁদা করে একটা মসজিদ করব। এরকম করে প্রত্যেক গ্রামে 2-3টে মসজিদ হয়েছে না হয়নি? তখন তোমাদের মতো মৌলবীরা এসে আটকালে না, তোমরা বুঝালে না যে একটা মসজিদ থাকতে আর একটা কেন করছো? আর আমি বলে যাচ্ছি, কোন বস্তিতে কোন জায়গায় ধরেলেন করিমপুরের মাঠে, ফাঁকা মাঠে কোনো গ্রাম নেই, সেখানে যদি 10টা লোক বাড়ি করে বসবাস করে, তারা যদি একটা মসজিদ তৈরি করে করতে পাবে না? আমি বলছি শুনেন, এই গ্রামটার নাম কি? করিমপুর। এই পাড়ায় যদি একটা লোক খালি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্তের, তার লাগি মসজিদ কায়েম রাখতে হবে। যখন বলছেন এত মসজিদ আছে, নামাজ পড়ার একটা মসজিদে 10টা-5টা মুসল্লি, তোমার যুক্তি মতো যে মুসল্লি নাই বলে আর মসজিদ করা যাবে না, তাইলে তো যে মসজিদগুলো মুসল্লি নাই মসজিদগুলো ভেঙে দিতে হবে, যেটাই 2-3টে মুসল্লি, ডজন নিয়ে এসে ভেঙে দাও। কথা বুঝতে পারেননি আমার? আর আমি বলে যাচ্ছি, আল্লাহ তাআলা এই মসজিদে নামাজকে ফরজ করেছে। একটা ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য মসজিদ কায়েম রাখতে হবে, ঠিক কি না? আপনাকে বলে দিই, যে মৌলবি কথা বলছে মসজিদ করে কি হবে, তাকে বলি, একটা মাদ্রাসায় শিক্ষক আছে, ঠিক বুঝতে পেরেছেন? তাকে বার করে দিয়েছে, সে আর একটা মাদ্রাসা করেছে নিজের গ্রামে এসে। কেন করলে? আমি যদি প্রশ্ন করি, গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? কেন এতগুলো মাদ্রাসা লাগবে? নদিয়া ডিস্ট্রিক্টে তো বড় বড় মাদ্রাসা আছে, তাহলে ছোটখাটো মাঠে ঘাটে মাদ্রাসা কি করে হলো? বেলডাঙ্গায় তো জালিলিয়া সুরুলিয়া বড় মাদ্রাসা, তাহলে এই ছোটখাটো তার আশেপাশে মাদ্রাসা আছে না নাই? কেন করলো? বাধা দিল না কেন এই মৌলবি কটা? ওখানে বাধা দিলে তো জলসার দাওয়াত পাবে না। মসজিদ গ্রামে ঝগড়া করে আর একটা পাড়ায় হচ্ছে, আমি ইয়াসিন বাধা দিলে তো আমি জলসায় দাওয়াত পাবো না, তার একটা জলসা করবে। আমি বক্তা হয়ে বলে যাচ্ছি, ওই জন্যে
মসজিদ যেখানে হবে তার পক্ষে মুসলমানকে থাকতে হবে, মসজিদ না করার পক্ষে নয়, মসজিদ করার পক্ষে মুসলমানের রায় হতে হবে। বলুন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের রায়। রায়টা এটা নয় যে মসজিদ আছে যখন মসজিদ করতে পারবে। আপনাকে বলে দিই, এমন গ্রাম আছে ওয়াক্তিয়া মসজিদ একটা দরকার, লম্বা গ্রাম, 5000 বসতি আছে। তো এখান থেকে একটা বয়স্ক লোক 1 কিলোমিটার যেতে পারবে হেঁটে নামাজ পড়তে? কথা বলেন, পারবে না। তাহলে তার পাড়ায় একটা ওয়াক্তিয়া মসজিদ লাগবে, লাগবে না লাগবে না? তাহলে সেটাতে তুমি বাধা দিবে কে আছে? আর বাধা দিয়ে দিলেন। তাহলে আচ্ছা আপনি বলুন তো, একটা জিনিস খালি উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন যেদিন থেকে 6ই ডিসেম্বর উদ্বোধন হয়েছে সেই দিন থেকে নামাজ শুরু হয়ে গেছে, জানেন না? আজকেও নামাজ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সেখানে যখন নামাজ শুরু হয়ে গেছে, যে আর অনেকজন বলছিল যে নামাজ পড়ার লোক থাকবে না, আর আমি বলে দিচ্ছি যে মাল কটা বিরোধিতা করছে ওরা আগে এসে নামাজ পড়বে। ঠিক বললাম না? ওরাই আগে আসবে, ওরাই বলবে আমি যাব। আর আমি তো একটা জলসায় বলেছি আমি নিজে 20,000 টাকা দেবো ইনশাল্লাহ, আমি 20,000 দেবো। আর আপনি পারলে 10 টাকাও দান করবেন। কেন বলে দিই, শুধু ওই মসজিদে নয়, আপনার মসজিদেও করুন। কেন? সাদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন আপনার টাকা যদি মাদ্রাসা মসজিদের বিল্ডিং বাবদ খরচ হয়। কতদিন বললাম? কিয়ামতের সকাল আপনি চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। গতকাল থেকে বিভিন্ন ভারতের মিডিয়ারা, এমনকি ডিএনএ টিভি একটা মিডিয়া আছে, বড় মিডিয়া, তার খবরটা আমার কাছে এলো। আমার একজন কাছের মানুষ আছে, মোল্লা ইউসুফ, ভরতপুরে বাড়ি, জমিয়তের কোন দায়িত্বে আছে। তার সাথে আমি কথাও বললাম। যে দুজন মেহমানকে দেখেছে সৌদি আরবের, অ্যাকচুয়ালি তারা সৌদি আরবের নয়, তারা আমাদের দেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ। মানুষকে এত ভিড়ের মধ্যে বলতে ভুল হয়েছে, তেনারা প্রচার করতে পারেননি। কেন? এত তাড়াতাড়ি সহজে ভিসা নিয়ে আরব থেকে মেহমান আনা সম্ভব নয়। অর্থাৎ মানুষের যারা বলেছে ওখানেও এলান করা দরকার ছিল, যেহেতু মানুষের এত ভিড় সমাগম হয়েছে ওখানে আর এলান করা যায়নি। তাই যে সমস্ত মিডিয়া हमारे हिंदुस्तान के हिंदी मीडिया वाले हो और ये कह रहे हो ये दो इमाम कहां के हैं, भारत पश्चिम बांग्लार যারা মিডিয়া আছো, যারা বলছে এই দুজন মৌলবি কোথাকার, ইনারা পরিষ্কার করে আরবের নয়। স্টেজে যতগুলো আলেম উলামা ছিলেন সবাই জানেন আমাদের দেশের, তাই এটা মিথ্যা নয়। প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন বাবু আরব থেকে মেহমান আনা হবে। আপনি বলুন আরবের মেহমানটা মেহমান আর হাওড়ার মেহমানটা মেহমান নয়? মেহমান। খালি মিস্টেক কোথায়? উনি আরবের বলেছিলেন কিংবা মৌলবীরা বলেছিলেন আরবের, কিন্তু আরবের আনা এই মুহূর্তে সম্ভব হয়নি। তাই তিনারা দুজন ভারতবর্ষের বিখ্যাত কারি, দুজন কোথাকার কারি বললাম? ভারতের বিখ্যাত কারি দুজন, তাদের তেলাওয়াতের দ্বারা। আচ্ছা আরবের আলেমরা কোরআন পড়লে কোরআন আর আমরা পড়লে কোরআন নয়? কথা বলে না? আমরা পড়লেও কোরআন। আচ্ছা আমরা পড়লে নেকি কম হবে আর আরবের কারিরা পড়লে বেশি হবে? এটা কোনো মাথা নয়, মতলব নয়। এরপর অনেকজন পোস্ট করছে যে আরবের ইমাম নয়, এরা বাস্তবই নয়। আমাদের দেশের দুজন বিজ্ঞ কারি, যোগ্যপূর্ণ কারি এবং কোন মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদে আর একজন ভাইয়ের বাড়ি মেদিনীপুরে। আমি গুজরাটে যে মাদ্রাসায় পড়েছি, মেদিনীপুরের যিনি ছিলেন তিনি সেই মাদ্রাসায় পড়েছে, গত বছরে ফারেক হয়েছে কাতলেতা গুজরাটে। এবং বিখ্যাত কারিয়ারা
এবং সৈয়দ লোক এবং আল্লাহওয়ালা, যাই হোক ইনাদের হাত দ্বারাই সেদিনে ফিতে কাটা হয়েছে। তো এতে দোষের কিছু নেই, তবে অযথা বদনাম রটাবেন না। খালি মাথায় রাখবেন, যাদের দ্বারা উদ্বোধন হয়েছে ওরা কোনো সাধারণ লোক নয়, ওরা ভারতবর্ষের বিখ্যাত কারি এবং আলেম। আলেমদের দ্বারাই হয়েছে, তাতে ভারতের হোক আর উত্তরপ্রদেশের হোক আর আপনার ইউপির হোক আর মুম্বাইয়ের হোক সৌদির হোক, উদ্বোধন হলেই হচ্ছে। আচ্ছা, বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ নদিয়ার মধ্যেখানে, আপনারা খুশি না খুশি নয়? খুশি। আল্লাহ জানো ওই মসজিদকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই দোয়া আমরা সকলে করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অনেকজন বলছেন যে বাবরি মসজিদ নাম রাখতে হবে কেন? কথাটা বুঝতে পারেন? বাবরি মসজিদ অনেকজন বলছে যে ইউপিতে যে জায়গা দিয়ে আছে সেখানে গিয়ে বাবরি মসজিদ করলো না কেন? অনেকজনের প্রশ্ন, আমাকে মোবাইলে অনেকজন আমার বয়ান শুনে প্রশ্ন করেছেন যে আপনি বলুন উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে না দেয়নি বাবরি মসজিদ করা? দিয়েছে। আমাদের অনেক মুসলিম নেতা বলছে যে ওই জায়গায় গিয়ে মসজিদ করলো না কেন? তো এই 33 বছর তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে, তোমরা করলে না? কথাটা বুঝতে পারেননি? তোমরা এতদিন কি করছিলে? আজকে হুমায়ুন বাবু মুর্শিদাবাদে ভিত স্থাপন করলো আর তোমার মনে পড়লো যে ওইখানে করতে হতো, তা এতদিন তুমি কোথায় ছিলে? করনি কেন? এখনো জায়গা দিয়ে আছে, করো। কে মানা করছে? সরকার তো তোমাকে, কেন্দ্র সরকার বাধা দেয়নি, সুপ্রিম কোর্ট বাধা দেয়নি, তারা জায়গা দিয়েছে, তোমরা মসজিদ তৈরি করে নাও। তাহলে এতদিন তুমি করলে না? আর একজন তার জেলায় রাজ্যে, আসল কথা তা নয়, যাকে দেখতে পারি না তার চলনটাই বেকার। এখন হুমায়ুন বাবু উদ্বোধন করে দিলে মুর্শিদাবাদ নদিয়ার লোকরা এত টাকা দিয়ে মসজিদ করে দিবে, এখন তাদের কাছে লজ্জার বিষয় বলে তারা বিভিন্ন রকম কথা বলছে। যাই হোক, আমি বলবো মসজিদ যেখানেই হোক, যেমন আমি বলেছি এখনই আমার কাছে সাক্ষাৎকার নিল আপনাদের এলাকার একটা মিডিয়াওয়ালা এসেছে, আমি পরিষ্কার বললাম অভাব আল্লাহ দেয়নি, অভাব দেয়নি। আর কোনদিন বুক ফুলিয়ে আমার মায়ের সামনে, আমার বাপের সামনে আমাদের 4 ভাইয়ের বউ বলতে পারবে না যে আমার বাবরা এত কিছু দিয়েছে। এটা বলার ক্ষমতা তাদের আমার মায়ের মুখে নেই। বলতে পারবে? পারবে না। আমার মা গর্ব করে বলবে 4টা বেটার আমি বিনা পয়সায় বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছি। কিন্তু বড় কষ্ট লাগে, শাশুড়ির মুখের ওপরে বলছে বৌমা যে আমার বাপ এমনি পাঠায়নি, 10 লাখ টাকার মাল দিয়েছে তোমার বেটাকে, আর তুমি ফুটানি করছো। বলে না? বলে না। কেন বলছে? তুমি লিচো বলেই বলছে, প্রয়োজন নাই। আপনি যদি বলেন, আচ্ছা বলুন তো, একটা ছেলের বাপ বিয়ে ঠিক করতে গেছে, বিয়ের দিন ঠিক করছে, সে যদি বলে আমাকে, আমার বেটাকে 5 ভরি সোনা লাগবে, সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? বৌমা পড়বে। তাহলে তুমি চাইছো দিয়ে পাপ করছো কেন? আচ্ছা, আপনি যখন কবরে যাবেন বেটা যাবে তো? বেটা আর বৌমা জবাব দিতে যাবে? যাবে না। তাহলে আপনি কার জন্য এই কাজ করছেন? কার জন্য হারাম চাইছেন? বেটার বিয়া বিনা পয়সায় দেন, সন্তানকে বলুন তোমার যেদিনে অকাত হবে সেই দিনে কিনে তোমার বিবিকে পড়াবে, আমি তোমার জন্য 1 টাকা চাইতে পারবো না। বরযাত্রী নিয়ে যেতে হবে বিয়েতে। কে বললো আপনাকে লোক নিয়ে গিয়ে বিয়ে করাতে হবে 100-150 বরযাত্রী নিয়ে? পেলেন কোন শরীয়তে পেলেন? 7টা লোক যাবে, 5টা লোক যাবে, বিয়ে পড়ি নিয়ে চলে এলেন। এরপরে তোমাকে আল্লাহ যদি ওয়াকাত দেয়, তুমি অলিমা। অলিমা মানে হচ্ছে কি? গরু করে খানার নাম অলিমা নয়। আপনার যোগ্যতা হলো আপনি 10টা লোককে খাওয়াতে পারবেন, আপনার প্রতিবেশী 10 জনকে দাওয়াত করে মুরগি জবাই করে খাইয়ে দেন। আপনার ওয়াকাত হলো আপনি 5 কিলো গোশত কিনে 20টা লোককে খাইয়ে দেন। কোথাও লেখা নেই যে অলিমাতে 1000 লোককে দাওয়াত করে খাওয়াতে হবে। আবার অনেকজন
আমি 1000 লোককে খানা খাওয়াচ্ছি, টাকাটা কার? না মেয়ের বাপের। কি হলো তাহলে? মানে এরা মৌলবিদিকে এত বোকা বানাচ্ছে, নাকটা এইভাবে ধরবে না, ঘুরিয়ে নাকটা ধরবে, মানে তোর বিচ মারবুই। আমাদেরকে বলছে হুজুর 1 পয়সা বেটার বিয়েতে পড়লিনি, কিন্তু 300টা বরযাত্রী নিয়ে গেছে, মানে ওর বিচ মেরেছে। তাহলে কি করে হালাল হলো? সে ঘুরি ফিরিয়ে একই হলো না? আচ্ছা 300টা বরযাত্রীর কমপক্ষে 5 লক্ষ টাকা এই বর্তমান বাজারে খরচ আছে, ঠিক বললাম না ভুল বললাম? খাওয়াতে গেলে মাংস, ভাত, দই, মিষ্টি ইত্যাদি ইত্যাদি, নাস্তা পানি, আরো সব বাবুর্চি ক্যাটা, দেখা গেল 4 লাখ 5 লাখ খরচ হয়ে গেল। মেয়ের বাপের গলায় বাঁশ। কে বললো তোমাকে দিতে? না, 10টা লোক নিয়ে যাও। যদি বলেন হুজুর আপনি কটা লোক নিয়ে গিয়েছিলেন? আমরা 12 জন গিয়েছিলাম। কজন বললাম? 12 জন। তার মধ্যে আমার 2টো নিজের বোনাই, একটা খালাইতো বোনাই, আমার মাদ্রাসার 2 জন শিক্ষক, আমরা 4 ভাই। আমি বিয়ে করতে গিয়েছি 12 জন। আমার বিয়ে ক কেজি মুরগির মাংস লেগেলো জানেন? ওরা বলছে 12 কেজি মুরগির মাংস এনেছিল। এমনি আমি পোল্ট্রি খাই না, ডাল সবজি দিয়ে ভাত খেয়ে চলে এলাম। বিয়েতে আজ পর্যন্ত কেউ কি বলিনি, দারুণ খাতির করেছে, কোনো অসুবিধা নেই, তাদের যতটুকু হয়েছে ততটুকু খাতির করেছে। আমার বাপ বলে দিয়েছিল বিয়েতে লোক যাবে না, তোমার যদি 200টা লোক থাকে 300টা আগে থেকে বলে দিবে আমার বাড়িতে এসে দেরাদুন চালের বিরিয়ানি খেয়ে যাবে। আমরা খাইয়েছি আমাদের বিয়েতে, অলিমা খাও, 500টা লোক খেয়েছে, 600টা লোক, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়েতে লোক যাবে না। আমি অনুরোধ করে যাচ্ছি যারা যুবক আছো, বিয়ে করতে গেলে 10টা লোক নিয়ে গিয়ে বিয়ে করার তোমার অকাত থাকলে তুমি 100টা লোক খাও, 500টা লোক খাওয়াও, কিন্তু মেয়ের বাপের পয়সায় নয়। মেয়ের বাপকে ভাবতে পারেন, একটা মা একটা বাপ 18 বছর বিচিটাকে পেলে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছে, এর থেকে বড় কুরবানি আর কিছু হতে পারে? কোন বাপ পারবে নিজের বেটাকে শ্বশুর ঘরে পাঠিয়ে দিতে? কেউ যদি ঘর জামাই থেকে যায় তখন তার মা বাপ বদনাম করে বেড়ায়, করে না? করে না? আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরকে সবাই ভালোবাসবো। নামাজ মা দিকে দাওয়াত দেন, আপনারা নিজে পড়ুন। আমার বন্ধুগণ, আমি বলবো, আমি আজকের মজমায় মহসিন ভাই কিন্তু আপনাদের কাছে, মহসিন ভাই কোথাকার? দমকলে পাশি। আচ্ছা মহসিন ভাই আশা করি মুসাফির হয়নি, মুসাফির হয় নাই, এই তো গোবিন্দপুর, মুসাফির হয়নি। কিন্তু আমি মুসাফির না, মুসাফির নয়, আমার বাড়ি থেকে 207 না 8 কিলোমিটার হলো আপনাদের এখান পর্যন্ত, এখান পর্যন্ত। তাহলে আমি মুসাফির। মুসাফিরের দোয়াকে আল্লাহ কোরআনে বলেছেন আমি কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছের গরিব, এতিম মিসকিন আর মুসাফির, এই 3 জনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আমি বলবো কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। 30 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে কে কে দিবেন? আমি দোয়া করব। মুসাফির মানুষ 30 জন, টাকা নেই, ফোন পেতে দিয়ে যান মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কাঁদবে কিয়ামতের দিনে, আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। তাড়াতাড়ি উঠে আসুন তো, 30 জন ব্যক্তি কে কে আছেন? পয়সা নেই, নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, 1 সপ্তাহ পরে। কোরআনের জন্য 30টা পারার জন্য পকেটে আছে 500টি টাকা, মাত্র 500 করে টাকা। 30 জন আল্লাহর বান্দা, আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, মাত্র 500 করে টাকা চেয়েছি। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন একটু দিয়ে যান আল্লাহর ওয়াস্তে। না থাকলে ফোন পেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। নন্দনপুর, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন একটু যদি ফোন পেতেও দিতে চান আসুন। মাশাআল্লাহ,
তিনজন হয়ে গেল। মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন, কোনো বোন যদি না থাকে, নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, এক সপ্তাহ পরে দিবেন, মসজিদের কাজ হবে দিবেন। আমি 30 জন চেয়েছি আপনাদের মধ্যে, ইনশাআল্লাহ আমি লাস্ট একটা গজল শোনাবো। জাযাকাল্লাহ। এই দেখেন 4 জন হয়ে গেল। আরো একজন ভাই 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ 4 জন হয়েছে। আমি 30 জন চেয়েছি। কোন আল্লাহর বান্দা যদি মনে করেন যে 5000 টাকা দেব কিংবা 2000 টাকা ওয়াদা করব, করতে পারেন। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। শেষে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোন আল্লাহর বান্দা আছেন, মাত্র 4 জন হয়েছে, আমি 30টা চেয়েছি, আল্লাহ আপনাদেরকে দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আপনারা অনেক দিয়েছেন, তারপরেও আমি বলছি, যদি না থাকে আপনি ওয়াদা করুন যে 2000 টাকা আমি পরে দেবো, 5000 পরে দেবো, 1000 পরে দেবো, 500 পরে দেবো। আপনি নামটা লিখিয়ে দেন। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই কেউ নেই, এই শেষ সময়ে 5000 টাকা একজন দিবেন, 500 টাকা দিবেন, 2000 টাকা নিয়ত করবেন, এরকম কোন আল্লাহর বান্দা নেই। মাশাআল্লাহ, আসুন বাবু। জাযাকাল্লাহ। 200 টাকা আর একজন বাবু দিয়েছেন। আমার মা বোন যারা আছেন, অনুরোধ করব একটু যদি আপনারা পাঠাতেন, 200, 150, 500, যার কাছে যা আছে। আমি মুসাফির, দোয়া করব। মাশাআল্লাহ, একজন মা দিলেন, তাই তো? আচ্ছা, 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? একজন কেউ নেই যে 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একজন শেষ সময়ে নিয়ত করবেন, পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন। আমার বন্ধুগণ, আজকে আপনাকে মালের কুরবানি করতে হবে, জানের কোনো কুরবানি লাগবে না। একজন কেউ নেই এই শেষ সময়ে, শেষ রাত্রিতে। মাশাআল্লাহ, 50 টাকা, মাশাআল্লাহ আছে। জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতে বরকত দেন। মাশাআল্লাহ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? যদি কেউ নিয়ত করেন 5000 টাকা দেবো, 10000 টাকা দেবো, কিংবা 2000 দেবো, আসুন ধরিয়ে দেন তো। মাশাআল্লাহ। এই দেখেন 600 টাকা আরো একজন ভাই দিয়েছেন, আর একজন ভাই 100 দিয়েছেন। আমার ভাই বাতানপাড়ার বাবু ভাই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, আরো একজন আমার বাবাজি 20 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আর একজন 100 টাকা দিয়েছে, একজন 40 টাকা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, যদি সিমেন্ট বলেন আপনারা যে সিমেন্টই দেবো 1 বস্তা 2 বস্তা করে, তা কমপক্ষে সিমেন্টটাই দেন। মাশাআল্লাহ। আসুন বাবাজি, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, কোন মা, আমার কোন বোন, সিমেন্ট দেবেন, পয়সা দিবেন। আমার ভাই কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করে দেব, দোয়া নিয়ে বাড়ি যাবেন। আমার কোন ভাই আছে, কোন আল্লাহওয়ালা আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি ভাই। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 500 করে বলেছি, নাইলে 1খানা করে সিমেন্ট বলে দেন। সিমেন্ট যদি হয় 1খানা করে। আসুন বাবু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ। 200 টাকা দিয়েছে আরো একজন বাবু, 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। যৌবনা 1 বস্তা সিমেন্ট, উভয়পুর বাড়ি। মাশাআল্লাহ। এই দেখুন, আমার মা বোনেদের কাছ থেকে
মায়েদের কাছ থেকে অনেকগুলো টাকা এসছে, মাশাআল্লাহ অনেক দিয়েছেন মায়েরা। আল্লাহ আমার সমস্ত মা বোনের হায়াতে বরকত দাও, পরকালে হযরতে খাদিজার পাশে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করিও। এই মায়েদের জানে মালে ইজ্জতে বরকত দাও, ইনাদের পরিবারকে আল্লাহ সুখী করো। যারা এতগুলো টাকা দিয়েছেন, আমার ভাই আমার মা বোন, শুনো শুনো, তুমি এখানে শুনো, আমার কাছে যমজ ছেলে হয়েছে, যমজ ছেলে হয়েছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ। আমার সঙ্গে হাত মিলাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দেখ। কিন্তু তুমি এই চেনটা আর পরো না, ইনশাআল্লাহ তোমার হাতে একটা দামি ঘড়ি পড়বে। এই ঘড়িটা আমাকে গিফট করেছেন একজন, সৌদি আরবের ঘড়ি। আপনি এটা নেবেন? এটা দি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি দেখুন, একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিসে আছে। ভাই আপনি খারাপ পেলেন না তো? আমি ভালোবেসে বললাম অন্তর থেকে, যেহেতু কেন জানেন তো, আমি বললাম প্রথমেই অন্যায় দেখলে প্রতিবাদ করুন। আমি ভালোবাসি একটা মুসলমান কোন ভাই মা বোন জাহান্নামে যাক, এটা একটা আলেমের আমাদের মনের তামান্না নয়। আমরা চাই প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাক। যারা যুবক আছেন তারা শুনেন, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ ওই ব্যক্তির দিকে, ওই নারীর দিকে তাকিয়ে দেখবেন না। কার দিকে? যারা নারীদের মতো নিজেদের শরীরের পোশাক পরিচ্ছদ চলাফেরা নারীদের মতো করবে। চেন পরবেন নারীরা, বালা পরবেন নারীরা, কানে দুল পরবে নারীরা। এখন দেখবেন অনেক মুসলিম ছেলে কানে বালি পড়েছে, পড়েছে না পড়েনি? হারাম। এবং আল্লাহ এদের দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। কি করবেন না? তাকাবেন না। আচ্ছা যদি না তাকায় আল্লাহ নারাজ না রাজি? নারাজ। ওই মহিলা মায়েরা শুনবেন, যুবতী বিটিরা, বিটি ছেলেরা, ওই মায়েদের দিকে আমার আল্লাহ তাকাবেন না যারা পুরুষদের মতো পোশাক পরিধান করবে, চুল কাটবে, তাদের মতো চলাফেরা করবে। আল্লাহ ওই নারীর দিকেও তাকাবেন না। আল্লাহ তাআলা খালি হুকুম দিবেন, তোমরা নিজেদিকে পুরুষে পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবেন। ওই পুরুষকে বলা হবে যারা কান ফুড়ে, কানে বালি পড়ে, হাতে চেন পড়ে, বালা পড়ে এবং নারীদের মতো সাজতে চাই, আল্লাহ বলবেন তুমি নারী সেজে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ বলবে তুমি জাহান্নামের রাস্তা অতিক্রম করো। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি আমার যুবক দিকে, হাতে কেউ চোন পড়বে না, একটা ভালো ঘড়ি পড়ো। তা না হলে শাশুড়িকে বলো একটা ভালো ঘড়ি দাও। কথাটা বুঝতে পারেন? শাশুড়ি যদি গিফট দেয় নেওয়া যাবে না? যাবে না? যাবে। গিফট নেওয়া যাবে না, হাদিয়া। কিন্তু আমাদের সমাজে যেটা পণলায় ওটা হারাম। এখন মুর্শিদাবাদ নদিয়ায় বিয়ে হলি একটা অ্যাপাচি গাড়ি লাগে, লাগে না? হারাম, চাইবেন না, চেয়ে লাভ নেই। আপনি শাশুড়ি যদি গাড়ি দেয় তা ভালো, আপনার কাছে গাড়ি, মনোয়ারের ছেলে 500 টাকা দেবে, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই, শাশুড়ি দিলে গাড়িতে চাপবে, নাহলে আপনি বাসে যাতায়াত করবেন বউকে নিয়ে। শাশুড়ি খুশি করে শ্বশুর দিলে, বাবা আমার মেয়ের অসুবিধা হবে তো তুমি গাড়ি নাও। আমার যখন প্রথম বিয়ে হয়, আমার গিন্নি আমাকে জিজ্ঞেস করছে যে আমার আব্বা বলেছে, ওটা আমার ফুপা হয়, তোমার ক মিটার ছিট লাগে জামা, পাঞ্জাবি গড়াই ক মিটার লাগে? আমি বললাম আমাকে লাগবে না, তোমার পুরো গ্রামের লোকের কত লাগবে আমাকে বলবে, আমি এখান থেকে ধরিয়ে দেবো, বর্ধমান থেকে টেনে নিতে বলবে। আমার বাপের অভাব যায়নি। আর যদি আমার বাপের অভাব যায়, আমি ছিঁড়া জামাটা সেলাই করে প্রেস করে সুন্দরভাবে কেচে ঈদের নামাজ পড়বো, কিন্তু শ্বশুরের জামা লাগবে না। গোটা আমার বর্ধমান জেলায় কোনো বাপের বেটা বলতে পারবে না, বাই ক্যামেরা বলছে আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে। আমার 4টা ভাইয়ের শ্বশুর কেউ একটা ছুঁচ দিয়েছে প্রমাণ করাতে পারবে না। ছুঁচ, ছুঁচ জানেন তো, সেলাই করে, ওটাও লাগেনি। দিয়ে কি মনে হচ্ছে আমরা অভাবী?